নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো পুজো স্পেশাল ইলিশ বিরিয়ানি। আমরা তো অনেক রকমের বিরিয়ানি খেয়েছি, এটা একটু অন্য রকমের। তো এর আগে আমি চিংড়ি মাছের বিরিয়ানি শেয়ার করেছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবারে আমি পুজো স্পেশাল দেখাবো ইলিশ মাছের বিরিয়ানি। প্রথমে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, বেশ বড় বড় পিস। বড় পিসগুলোই আমি এখানে নেওয়ার চেষ্টা করেছি। তো তার মধ্যে আমি এখানে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে এখানে মশলার জন্য লাগবে পেস্ট করে নেব আমি একটা পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 2 কোয়া রসুন, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখানে 5টা, সাথে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর বেরেস্তা করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর 4 চামচ দুধের সাথে আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এখানে 4 পিস মাছের জন্য 2 পিস আলুকে 4 টুকরো করে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে রেখেছি। আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না। তো তারপরে আমি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 3 ফোঁটা মতন আমি দিয়ে দিলাম মিঠা আতর। এইটা আমি দুধ আর কেশরের সাথেই কিন্তু মিশিয়ে রেডি করে রেখে দেব, পরে আর ব্যবহার করব না আমি আলাদাভাবে। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই 4 চামচ মতন। টক দই তো বিরিয়ানির জন্য লাগবেই, তো সেই জন্য ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর এখানে 1 চামচ মতন দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এরপরে এটা মিশিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতন নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন চিনি। বিরিয়ানিতে কিন্তু যাতে মাছের গন্ধটা নষ্ট না হয়ে যায় বা স্মেলটা খুব সুন্দরভাবে থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে মশলাগুলো খুব কমই ব্যবহার করেছি। আপনারা দেখলেন আদা রসুনের পরিমাণ একদমই কম। এটা কিন্তু মাংসর বিরিয়ানি বানালে, মাটন, চিকেন বা ডিম যেটাতেই বানান, তখন কিন্তু এর পরিমাণটা বেশি লাগে। কিন্তু ইলিশ বিরিয়ানিতে ইলিশের গন্ধটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য কিন্তু সেইটা ব্যালেন্স করে মশলাগুলো ব্যবহার করতে হবে। একদম কম মশলায় করার চেষ্টা করেছি, এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়। তো তারপরে আমি এখানে বেরেস্তাটাও করে নিয়েছি, বেরেস্তা তুলে নিয়েছি। তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকেও খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি ইলিশ মাছটাকে 2 থেকে 3 মিনিট মতন একদম হালকা করে ভেজে নেব। দেখুন আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশেও কিন্তু হয়ে গেছে, সেই জন্য আমি এটাকে একদম হালকা করে ভেজেছি, সেই জন্য আমি এটাকে তুলে নিলাম। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন। আর পুজোতে কিন্তু অবশ্যই ইলিশ মাছের বিরিয়ানি একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমি খুব সহজভাবেই দেখাচ্ছি, আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ। তো তারপরে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে আমি পেস্ট বানিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম। ওটা দেবার পরে আমি মশলা ধোয়ার বাটিটা ধুয়ে হাফ কাপ মতন একটু জল অ্যাড করে দিলাম। এইটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। সব মশলাগুলোই আমি যখন অ্যাড করব তখন কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন সবগুলোকে আলাদা আলাদাভাবে আমি কষিয়ে নেব, তাতে কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না, বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। তো এই মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে যে টক দইয়ের সাথে যে আমি মশলাগুলো করে রাখলাম সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন ধীরে ধীরে কালার ছাড়তে শুরু করেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এইবারে ইলিশ মাছগুলোকে খুব সাবধানে বসিয়ে দিলাম। ইলিশ মাছগুলোর পাশেই আমি আলুগুলোকেও দিয়ে দেব, যাতে ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আলুর মধ্যেও যায় আর গ্রেভিটার মধ্যেও যায়। সেই জন্যই কিন্তু মাছটা আমি খুব সাবধানে এখানে ব্যবহার করছি। আপনারা সবাই জানেন ইলিশ মাছ কিন্তু ভীষণ নরম, সেই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে করতে হবে। তার উপর দিয়ে সুন্দর একটা স্মেল আর স্বাদ হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা। তো
তো এটা আমার হয়ে গেছে একদম। এবারে আলুটাকে আর মাছটাকে আমি খুব ভালো করে তুলে নেব গ্রেভি থেকে, খুব সাবধানে। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা জানাবেন অবশ্যই, কিন্তু একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে ইলিশ মাছের বিরিয়ানি। তো আমি এখানে ভাতটা আগেই করে রেখেছিলাম, 300 গ্রাম চালের ভাত আমি করে রেখেছিলাম, একদম ঝরঝরে। ভাতটা আমি আলাদাভাবে করা দেখালাম না, এর আগেও আমি দেখিয়েছি বিরিয়ানির ভাত কীভাবে করতে হয়, সেই জন্য আজ আমি দেখালাম না। তো প্রথমে একটা হাঁড়ির মধ্যে বিরিয়ানিটাকে ভাপাতে দেবো, সেই হাঁড়ির গায়ে আমি 1 চামচ ঘি লাগিয়ে নিলাম। তারপরে কিছুটা ভাত এখানে দিলাম লেয়ার দেবো জন্য বিরিয়ানির। তারপরে আমি প্রয়োজন মতো নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা, আর এবারে আমি দিয়ে দেব কেশর ভেজানো দুধ। এরপরে ধীরে ধীরে আমি একটু গ্রেভি অ্যাড করে দেবো এর মধ্যে। তারপরে আলুটাকে দিয়ে দেবো, প্রথম লেয়ারে কিন্তু আমি মাছটাকে দেব না। তো সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এবারে আমি আলুগুলোকেও খুব ভালো করে বসিয়ে দিয়েছি। এবারে আমি আবার আর একটা লেয়ার দিয়ে দেব, সেই জন্য পুরো রাইসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে আবার বেরেস্তা, বিরিয়ানি মশলা, একটুখানি নুন দিয়ে কেশর ভেজানো বাকি দুধটুকু ছিল সেটাকেও আমি পুরোটা অ্যাড করে দিলাম। এবারে সবার ওপর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি। এরপরে আমি ধীরে ধীরে কিন্তু খুব সাবধানে মাছগুলোকে এই রাইসের মধ্যে কিন্তু বসিয়ে দেব। আপনারা অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আর এই রকম ভিন্ন স্বাদের নিত্য নতুন রেসিপি দেখার জন্য সকলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে তার উপরে ভারী কিছু দিয়ে কিন্তু এটাকে 15 মিনিট মতন আমি দমে রাখলাম। দম দেওয়া হয়ে গেছে। এরপরে আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ঝরঝরে রাইসটা হয়েছে, আর একদম দোকানের মতন কালার এসেছে, ফুড কালার ছাড়াই। দেখুন এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে চলি, দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।